অনেক বছর আগের কথা। একটা খুব সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের রাজপ্রাসাদ যেমন সুন্দর ছিল, ঠিক তার পেছনের জঙ্গলটিও ছিল তেমনই মনোরম। জঙ্গলের দুপাশে বড় বড় গাছ, মাঝখানে একটি সুন্দর দিঘি। সূর্যের আলোয় দিঘির জল চিকিমিকি করে। গাছে বড় বড় সুন্দর ফুল ঢেকে আছে। দিঘির পাশেই রয়েছে একটি কৃষ্ণচূড়া গাছ। গাছে সুন্দর লাল লাল ফুল ফুটে আছে, আর সেখানে বসে আছে এক বুলবুলি পাখি। শীষ দিয়ে মাথা দুলিয়ে গান করে চলে সে। সেই গানে মোহিত হয়ে আছে সমগ্র প্রকৃতি। গাছের পাতা থেকে ফুল ফল সব কিছু সেই গানের সঙ্গে তাল মিলিয়ে হাওয়ায় দোলে। এই বুলবুলি পাখিটি তো ছিল এই রাজ্যের সব থেকে অত্যাশ্চর্য এক বিষয়। ওই মিষ্টি বুলবুলি পাখিটা কি সুন্দর গান করে, তাই না? হ্যাঁ গো, ঠিক বলেছ। বুলবুলি পাখি যখন গান করে তখন মাঠের সব কৃষকরা এক মনে শুনতে থাকে। আমাদের সব ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যায়। আমার খুব দেখতে ইচ্ছে করে ওই পাখিটাকে। শুনেছি ওনাকে ওই লাল দিঘির পাশে কৃষ্ণচূড়া গাছেই থাকে। আমাকে একদিন নিয়ে যাবে গো ওখানে? খুব যেতে ইচ্ছে করে। নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে যাব। আমিও দেখতে চাই ওকে। দেখো দেখো, হরিণগুলো স্থির হয়ে ওর গান শুনছে। কি সুন্দর এই নগর! গাছ, লতা পাতা আর নদী। নদীর জলে গাছের ফুলে গানের দোলা দেয় বুলবুলি। তার গানে মোহিত হয়ে থাকে এ সারা ভুবন। তার জন্য ছুটে আসা ব্যাকুল এই সকল জনগণ। কি আবার কেমন কবিতা হে কবি! এই বুলবুলি পাখি বা কে? এই বুলবুলি পাখি এই দেশের গর্ব। অদ্ভুত তার গান। শীষ দিয়ে এমন গান করে যে সারা বিশ্বে এখন তার জয় জয় গান। তাই নাকি? তাই নাকি? কোথায় থাকে এই পাখি? আপনার প্রাসাদের ঠিক পেছনে, যেখানে জঙ্গল আছে সেখানে। কই, আমি তো কোনোদিন তার গান শুনিনি, আর তার কথাও এর আগে কোনোদিন আমার কানে আসেনি। আগে মহারাজ, ওই সামান্য তুচ্ছ পাখিটার কথাই মানে আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। মানে রাজামশাই, আপনি এত ব্যস্ত থাকেন যে বলার সময় পাইনি। আর তাছাড়া প্রাসাদের এত বড় বড় দরজা জানালা ভেদ করে পাখির গান আর এখানে এসে পৌঁছয়নি। মন্ত্রী মশাই ঠিকই বলেছেন, এত বড় বড় দরজা জানালা পেরিয়ে পাখির গান আর আপনার কাছে এসে পৌঁছয় না রাজা মশাই। আমি এই সব কথা শুনতে চাই না মন্ত্রী। আমি কালকের মধ্যেই ওই বিস্ময়কর পাখিটির গান শুনতে চাই। সারা বিশ্ব যার গানে মুগ্ধ, তার গান থেকে আমি বঞ্চিত থাকবো, আর সেও আমার এত কাছে থাকা সত্ত্বেও? না না, এ অসম্ভব। কিন্তু রাজামশাই, আমি নিজেই তো জানি না ওই পাখি কোথায় থাকে। কোনো অজুহাত নয় মন্ত্রী। হয় ওকে খুঁজে বের করো, নচেৎ কালকেই রাজ্য থেকে বিদায় নাও। রাজার আদেশ শুনে তো মন্ত্রীমশাই বেজায় চিন্তায় পড়লেন। মন্ত্রীমশাই এবার কোথায় খুঁজে পাবে সেই বুলবুলি পাখিকে? কি যে করি, কোথায় এবার খুঁজতে যাই? কে বলবে আমাকে পাখির ঠিকানা? আমি জানি, আমি জানি মন্ত্রী মশাই পাখির ঠিকানা। ঠিক বলছো? তুমি আমাকে নিয়ে যাবে সেই পাখির কাছে? হ্যাঁ, যাব। একটু দাঁড়ান, আমি এই ঝুড়ি আর ঝাঁটা রেখে এক্ষুনি আসছি।
আর কত দুর্গম আমরা তো জঙ্গলের ভেতর চলে এলাম। আমি আছি তো মন্ত্রী মশাই, এটা আমার চেনা রাস্তা, কিচ্ছু হবে না। তুমি কি এই রাস্তা দিয়েই রোজ যাতায়াত করো? না গেলে ঘোড়াগুলো তো খেতেই পাবে না, আর ওরা যদি খেতে না পায় তাহলে আমিও খেতে পাবো না। ওই দেখো, এর মধ্যেই বোধহয় সেই পাখি আছে। না মন্ত্রী মশাই, এরা কাকের দল, দিনের শেষে দল বেঁধে বাড়ি ফিরছে। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যায়, সূর্য অস্ত যায়, জঙ্গলে গাঢ় অন্ধকার নেমে আসে। চাঁদের আলোয় চারিদিক আলোকিত হয়ে ওঠে। অবশেষে ওরা লাল দিঘির পাশে থাকা গাছের কাছে এসে পৌঁছয়। এই সেই গাছ, যার ওপরে থাকে আপনার সেই পাখিটি বুলবুলি। কোথায় কোথায় সে? শান্ত হন, শান্ত হন মন্ত্রী মশাই। ওই ওপরে দেখুন। বাহ, কি সুন্দর! ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, বলো বলো, কোথায় পাখি? চলো ওকে ধরি। কিন্তু এত উপরে ওকে ধরবো কি করে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ও বুলবুলি পাখি, শুনতে পাচ্ছ? মন্ত্রী মশাই তোমার কাছে এসেছেন, ওনার বিশেষ প্রয়োজন তোমাকে, একটু বেরিয়ে এসো। হ্যাঁ গো মায়ে, আমি শুনতে পাচ্ছি। পিন্নান হই মন্ত্রী মশাই, বলুন আমি আপনার কোন সেবায় লাগতে পারি? তোমার গান শুনতে চেয়েছেন আমাদের দেশের রাজা। বলেছেন যদি তোমায় না নিয়ে যাই তাহলে আমাকে দেশ থেকে তাড়িয়ে দেবেন, তাই তোমাকে নিতে এসেছি। বেশ তো, তাই চলুন, আমি আপনার সঙ্গে যাব। তুমি যাবে? যাক, আমায় বাঁচালে। আপনি তো আমাদের দেশের মন্ত্রী, আপনার এইটুকু কাজে যদি না লাগতে পারে তাহলে আমার বেঁচে থাকাই বৃথা। আমি আপনার সঙ্গে গিয়ে রাজামশাইকে গান শোনাবো। কত ভাগ্য করেছি যে আমি রাজপ্রাসাদে যেতে পারছি। এসো, সাবধানে থেকো। বুলবুলি পাখি রাজামশাইকে গান শোনাতে পারবে বলে বেজায় খুশি। খুশি মনে মন্ত্রীমশাইয়ের সঙ্গে চলল সে রাজবাড়ি। তাহলে এই সেই আশ্চর্য বুলবুলি পাখি। আগে হ্যাঁ মহারাজ, এই সেই পাখি। সবাই তোমার গান শুনেছে, শুধু আমি শুনিনি। শোনাও শোনাও তোমার অদ্ভুত গান। আজ্ঞে মহারাজ। পাখি গান শুরু করে আর চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। কেউ চোখ বড় করে থেমে যায়, কেউ বা মাথা নাড়াতে নাড়াতে সেই অবস্থায় থেমে যায়, কেউ বা আবার গালে হাত দিয়ে একভাবে বসে গান শুনতে শুনতে থেমে যায়। গান শেষ হবার পর সবাই বাহবা দিয়ে ওঠে। ও ভালো, কি অপূর্ব তোমার কণ্ঠস্বর।
তুমি আজ থেকে রাজপ্রাসাদের গায়ক হিসাবে নির্বাচিত হলে। আজ থেকে তুমি এখানেই থাকবে। কিন্তু মহারাজ, আমি আর কোনো কথা শুনবো না, এটা আমার হুকুম। আপনার আদেশ আমার কাছে শিরোধার্য, কিন্তু আমার একটা অনুরোধ আছে। অনুরোধ? বেশ বেশ, শুনি শুনি কি তোমার অনুরোধ। প্রতিদিন অন্তত একবারের জন্য হলেও আমাকে আমার বাসায় যাবার অনুমতি দিতে হবে। বাসায় যাবার অনুমতি? ঠিক আছে ঠিক আছে, যেও। তবে তোমার পায়ে পরানো থাকবে একটা সোনার সুতো, যেটি এই দণ্ড থেকে তোমার বাসা পর্যন্ত লম্বা হবে। আপনি যা বলবেন মহারাজ। কি আর করা যায়, রাজা মশাইকে গান শোনাতে এসে বুলবুলি হয়ে পড়ল বন্দি। বুলবুলিটার জন্যে মন খুব খারাপ করছে। কতদিন ওর গান শুনিনি। কি করে শুনবে ওর গান? ও এখন শুধু রাজামশাই আর রাজপ্রাসাদের সবাইকে গান শোনায়। প্রাসাদের প্রাচীর ভেদ করে সেই গান আর আমাদের কাছে আসে না গিন্নি। জঙ্গলের সবাই ওর জন্য মন খারাপ করে বসে থাকে। হরিণগুলো আর আগের মতন আসে না। দেশের সবারই এই এক অবস্থা। সবাই বসে থাকে, যদি একবার ওর গান শুনতে পায় তবে প্রাণ জুড়োয়। আমার মন বলছে, দেখো, একদিন ও নিশ্চয়ই বন্দি জীবন থেকে মুক্তি পাবে আর আমাদের আগের মতো গান শোনাবে। এভাবেই অনেকগুলো দিন কেটে গেল। বুলবুলিও আর মুক্তি পায় না। তবে একদিন বুলবুলির ভাগ্য প্রসন্ন হলো। রাজসভায় ঘটল এক অদ্ভুত ঘটনা। আজ আবার কি শোনাবে কবি? এই যে দেখি এক বিশাল বাক্স। আগে আজও আছে নতুন জানার বিষয়, যা জেনে মহারাজ আপনি পাবেন আনন্দ আর মনে ভরবে বিস্ময়। তাই নাকি? তাই নাকি? তা কি আছে দেখি, যা জেনে আমি বিস্মিত হয়ে যাব। এই নিন মহারাজ, আপনার জন্যই এনেছি। এ কি? এ তো একটা সোনার পাখি। আজ্ঞে মহারাজ, সোনার পাখিই বটে, তবে কোনো সাধারণ পাখি নয়। তাহলে আপনি নিজেই দেখুন, একবার ওকে চাবি দিয়ে সচল করা হোক। বেশ বেশ, মন্ত্রী দেখো তো একবার। বাহ, 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 বাহ। এরকম অদ্ভুত জিনিস এর আগে তো কখনো দেখিনি। কি সুন্দর গান করে, ঠিক বুলবুলির মতোই। না না মন্ত্রী, এ গান বুলবুলির থেকেও বেশি ভালো। হ্যাঁ, ঠিক বলেছেন মহারাজ। এহেন অদ্ভুত সুন্দর জিনিস তুমি কোথায় পেলে কবি? গিয়েছিলাম সাগর পেরিয়ে দূর দেশে, সেখানে কবিতার লড়াইয়ে আমার কবিতাই সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হয়। পুরস্কার স্বরূপ ওরা আমাকে এই উপহারখানি দিয়েছে।
আমি দেখা মাত্রই আপনার কাছে নিয়ে এসেছি মহারাজ। বাহ বাহ, খুব ভালো করেছো। যখন ইচ্ছে তখনই আমি ওর গান শুনতে পারবো। তাহলে মহারাজ বুলবুলির কি হবে? ওকে ওকে এবার মুক্ত করে দাও। ওর বয়স বেড়ে গেছে, আর আগের মতো সুরও নেই গলায়। ঠিক আছে মহারাজ, আমি আজই ওকে ছেড়ে দিচ্ছি। যাও যাও বুলবুলি, আজ থেকে তুমি মুক্ত। আমার আজ খুব আনন্দ হচ্ছে মন্ত্রী মশাই। আমি আবার জঙ্গলে সবার জন্য গান গাইবো, খোলা আকাশে উড়বো উড়বো উড়বো। আমার খুব আনন্দ হচ্ছে। শত হোক, আমিও তো তোমাকে ধরে নিয়ে এসেছিলাম। যাও, আনন্দ থেকো আর আমাকে মনে রেখো। আপনার কিচ্ছু করার ছিল না মন্ত্রী মশাই। আপনি একটু কষ্ট পাবেন না। যখন ইচ্ছে হবে আমার কাছে চলে আসবেন, আমি আপনাকে গান শোনাবো। এবার তুমি এসো, কেমন? বিদায়। বিদায়। এরপর অনেকগুলো বছর কেটে গেল। রাজামশাই ওই যান্ত্রিক পাখির গান শুনেই দিন কাটান। কিন্তু রাজামশাই ক্রমেই অসুস্থ হয়ে পড়লেন। আপনার দেওয়া সেই পাখির গান শুনেই মহারাজ এতদিন ভালো ছিলেন কবি। এই আমার সৌভাগ্য যে মহারাজকে আমি অল্প কিছুদিন হলেও একটু সুখ দান করতে পেরেছি। কিন্তু দিন দিন তার শরীরের অবস্থা খারাপ হচ্ছে। জানি না কতদিন তিনি গান শুনে নিজেকে ভালো রাখতে পারবেন। কে কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। পাখি, পাখির কি হলো? গান গাইছে না কেন পাখিটা? রাজা মশাইয়ের গলা পেলাম মনে হলো। চলুন কবি, দেখি কি হলো। হ্যাঁ হ্যাঁ, চলুন তাড়াতাড়ি। কবি, তোমার পাখি আর গান করছে না। আমায় আমায় বাঁচাও কবি। মহারাজ, এই পাখি আর গান করবে না। সে কি? কেন? আমি তাহলে মরে যাব কবি। আমায় আমায় তুমি বাঁচাও। কেন? আর পাখি গান করবে না কেন? কারণ এটি খেলনা, দীর্ঘদিন ব্যবহার করে খারাপ হয়ে গেছে। তাহলে তাহলে আমায় কি এইভাবেই সুরবিহীন গান ছাড়া মৃত্যুই দেবেন বিধাতা? না না মহারাজ, আমি থাকতে তা কখনোই হতে দেব না। আমি এক্ষুনি আসছি। বুলবুলি পাখি, শুনতে পাচ্ছ? বুলবুলি পাখি, শুনতে পাচ্ছ? আমি মন্ত্রী। রাজা মশাইয়ের খুব শরীর খারাপ, একবার নিচে নেমে এসো। কে? মন্ত্রী মশাই না? দেখি তো কি হয়েছে মন্ত্রী মশাই? রাজার খুব অসুখ, একমাত্র তুমিই পারো রাজা মশাইকে বাঁচাতে। আমি আমি নিশ্চয়ই যাব। সারা জীবন দরকার হলে তাকে গান শোনাবো। তাই চলো চলো। এরপর আবার বুলবুলি ফিরে এলো রাজবাড়িতে। নিয়মিত সে এখন রাজামশাইকে গান শোনায়। রাজামশাই ক্রমেই সুস্থ হয়ে ওঠেন। কিন্তু একভাবে গান শোনাতে শোনাতে বুলবুলির খুব কষ্ট হচ্ছিল। তবুও সে রাজপ্রাসাদে থেকেই গান শুনিয়ে যাচ্ছিল রাজামশাইকে। জয় হোক রাজা মশাইয়ের, জয় হোক বুলবুলি পাখির। প্রণাম গ্রহণ করবেন মহারাজ। আমায় ক্ষমা করো বুলবুলি। তোমাকে যন্ত্রের মতো ব্যবহার করে আমি ভুল করেছি। আমি বুঝতে পারিনি যে বন্যেরা
বনেই সুন্দর। এইভাবে এইভাবে বলবেন না মহারাজ। তোমাকে তোমাকে অবহেলা করেছি আমি, তারই শাস্তি পাচ্ছি। মহারাজ, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, তারপর আমরা সবাই মিলে লাল দিঘির পাড়ে যাব বুলবুলির গান শুনতে। বাইরের আলো বাতাস ঘরের ভেতর এলে রাজামশাই এমনি ঠিক হয়ে যাবেন। প্রাসাদের সব দরজা জানলাগুলো খুলে দিন, তারপর আমি তো আছি, রাজামশাইকে রোজ এসে গান শোনাবো। বেশ 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 বেশ, তাই হবে। এক্ষুনি প্রাসাদের সব দরজা জানলা খুলে দাও। তুমি তুমি আমায় আমায় বাঁচালে বুলবুলি। আমি এখন তাহলে আসি। এসো এসো, আমি আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। বিদায় বন্ধু। বিদায় বন্ধু। বিদায় বিদায় বিদায়। বুলবুলি আবার মুক্ত হলো। রাজামশাই তার ভুল বুঝতে পারলেন। এখন রাজামশাইয়ের ইচ্ছে হলেই রাজামশাই নিজেই বুলবুলির কাছে জঙ্গলে গিয়ে গান শুনে আসেন। বুলবুলিও মুক্ত মনে মনের আনন্দে গান করে রাজামশাইয়ের কাছে। বুলবুলি আর রাজামশাই দুজনেই এখন খুব সুখী। এই হলো রাজা জিতেন্দ্র নারায়ণের রাজপ্রাসাদ। তার রাজ্যে ধনসম্পত্তির কোনো অভাব নেই, নেই শুধু হাসি, আনন্দ, ফুল ফল, পাখি আর গান। কিন্তু আগে রাজামশাই এগুলো সবই খুবই ভালোবাসতেন। যে বছর এক অজানা জ্বরে রানীমা তার 2 ছেলে মেয়ে মারা গেলেন, সেই বছর থেকেই রাজামশাই কেমন যেন মন মরা হয়ে গেছেন। তার আর কোনো আনন্দ, হাসি, গান, পাখি এসব কিচ্ছু ভালো লাগে না। তাই তিনি তার রাজ্য থেকে এ সমস্ত কিছু বের করে দেবার নির্দেশ দিয়েছেন। আহ আহ, হেই এই কে আছিস? কে আছিস? এক্ষুনি ওই বদমাস পাখিটাকে ধরে রাজ্যের বাইরে বের করে দিয়ে আয়। আমি আমি ওর ডাক সহ্য করতে পারছি না। ও কি অসহ্য, কি অসহ্য! আমি আর এই ডাক শুনতে পারছি না। মন্ত্রী, মন্ত্রী, আগে মহারাজ। এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করো। এই কে আছিস? এক্ষুনি এই পাখিটাকে খাঁচায় বন্দি করে ভিন রাজ্যে ছেড়ে দিয়ে আয়। ওর ডাকে আমাদের রাজামশাইয়ের শরীর খারাপ করছে। মহারাজের জয় হোক। বলো বলো মন্ত্রী, কি সংবাদ এনেছো? মহারাজ, অনেক খোঁজ করেও ওই পাখিটাকে কিছুতেই ধরা গেল না। তবে আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি চারদিকে সৈন্য পাঠিয়ে দিয়েছি, খুব শীঘ্রই সে ধরা পড়বে মহারাজ। যা করার তাড়াতাড়ি করো। ওই অসহ্য ডাকে আমার সারা দিন মাথা যন্ত্রণা করে, কিছুতেই আমি রাজকার্যে মন দিতে পারছি না। আমি চাই না আমার রাজ্যে কোনো পাখির কলতান শোনা যাক। গান, আনন্দ, উৎসব এসবের কোনো কিছু আমার একদম সহ্য হয় না মন্ত্রী। আমার রক্ত গরম হয়ে ওঠে, মনে হয় সবাইকে শুলে চড়িয়ে দিই। পদার্থ সব, একটা পাখিকে এরা ধরতে পারে না, তাহলে শত্রু নিধন করবে কি করে? আপনি একটু শান্ত হন মহারাজ, না হলে উত্তেজনায় অসুস্থ হয়ে পড়বেন। কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, ওই পাখির ডাক আপনি আর শুনতে পাবেন না। আর যদি শুনতে পাই, তাহলে আপনি যা শাস্তি দেবেন
তাই মাথা পেতে নেব মহারাজ। ওহ, এই প্রাসাদ, এই রাজকার্য সবকিছু কি ভয়ানক অসহ্য মনে হয় আমার কাছে। আমি এ সব কিছু থেকে মুক্তি চাই, মুক্তি চাই। রানী, রানী, কেন তোমরা সবাই আমায় ছেড়ে চলে গেলে? আমার যে তোমাদের ছাড়া কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। ওই ওই আবার আবার সেই বিরক্তিকর শব্দ আমার মাথা থেকে পা অব্দি জ্বালা করছে। উফ, কি দুর্বিষহ এই শব্দ! না না, আমি আর কিছুতেই এই প্রাসাদে থাকবো না। এই পাখিটাকে যে করেই হোক আমার খুঁজে বের করতেই হবে। যত সব অপদার্থগুলোকে দিয়ে কোনো কাজ হবে না। এই রইল আমার রাজমুকুট, রাজ পোশাক, আমার আর কিচ্ছু চাই না। ওই পাখিটাকে আমার ধরতেই হবে, ধরতেই হবে। রাজা সাধারণ পোশাক পরে রাতের অন্ধকারে প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন। এই সাধারণ পোশাকে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি, কিন্তু রাত পেরিয়ে সকাল হয়ে গেল, তবুও সেই পাখিটার দেখা তো পেলাম না। এইভাবে এইভাবে আর কতদিন আমাকে একা একা বেঁচে থাকতে হবে ভগবান? সবাইকে যখন নিয়ে নিলে, তখন আমাকেও কেন তুলে নিলে না? আমার আর একদম রাজপ্রাসাদ, রাজকার্যে মন বসে না। না না, আমার এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না, কোনো মানে হয় না। আমি আমি আসছি, আমি আসছি রানী, আমি আসছি, তোমাদের কাছে আমি আসছি। আমি 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 কোথায়? তো 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 তোমরা তোমরা কারা? মাথা মাথাটা খুব যন্ত্রণা করছে। ও ও, আমার নাম রাম, আর ও হলো আমার বোন গীতা। আমরা দুজন ভাই বোন। সকালে নদীর ঘাটে জল নিতে এসেছিলাম, এসে দেখি তুমি এখানে শুয়ে আছো। অনেকক্ষণ ডাকলাম তোমাকে, কিন্তু কোনো সাড়া দিলে না। তাই তো আমরা তখন থেকে এখানে বসে আছি। তোমাকে একলা ফেলে রেখে কি করে যাব বলো? তাই তো তোমার জন্য আমরা বসে আছি। তোমাদের তোমাদের বাড়ি কোথায়? আমাকে নিয়ে যাবে তোমাদের বাড়িতে? হ্যাঁ, নিয়ে যাবই তো। ওই যে সামনে যে মন্দিরটা দেখছো, তার পেছনেই আমাদের বাড়ি। চলো চলো, আমরা তোমাকে আস্তে আস্তে ধরে ধরে নিয়ে যাচ্ছি। এসো, আমাদের আমাদের দুই ভাই বোনের হাত ধরো, ধরো না। উমা, এরকম অবাক হয়ে কি দেখছো? কই, এসো, আমাদের হাত ধরো। না না, কিছু না, কিছু না। তোমরা তোমরা খুব ভালো, খুব ভালো। এই নাও, সারাদিন তুমি তো কিছুই খেলে না, এখন এই খাবারটা খেয়ে নাও। এগুলো এগুলো কি খাবার? উমা, কি খাবার মানে?
রুটি আর কুমড়োর তরকারি তোমার জন্য এনেছি। আমাদের গাছের কুমড়ো, খেয়ে দেখো, খুব মিষ্টি। আমি আমি এসব খাই না। আমি পোলাও, মাংস, কোপ্তা, কালিয়া এইসব খাই। এইসব খাবারের নাম শুনেছি বটে, কিন্তু কোনোদিন তো চোখে দেখিনি। এগুলো তো রাজার বাড়ির খাবার। আমরা কোথায় পাবো বলো? আমরা তো খুব গরিব। তুমি এখন এই খাবারটাই খাও, দেখো ভালো লাগবে। দেখো কেমন রান্না করেছি বলো। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, তুমি খাও, আমি তোমার জন্য আরো রুটি নিয়ে আসছি। আচ্ছা, তোমার নাম কি গো? হ্যাঁ? নাম? হ্যাঁ, নাম। মানে মানে আচ্ছা, আমি তোমাকে ভালো বন্ধু বলে ডাকতে পারি? বেশ বেশ, তাই দেখো। কি মজা, কি মজা, কি মজা! আমাদের নতুন বন্ধু, ভালো বন্ধু। আজ থেকে তুমি আমাদের সঙ্গে থাকবে, কেমন? আমাদের বাবা মা না কেউ নেই। তুমি আমাদের ছেড়ে কোনোদিন কোথাও চলে যাবে না তো? আমাদের ছেড়ে কোনোদিন যেও না। না না, এইভাবে বিনা রাজায় রাজকার্য চলবে কি করে? আমরা সারা রাজ্যে খোঁজ করেছি মন্ত্রী মশাই, কিন্তু রাজা মশাইয়ের কোনো খোঁজ কোথাও পেলাম না। অসম্ভব! রাজামশাই না এলে আমরা সকলে বিপদে পড়ে যাব। যে করে হোক রাজামশাইকে খুঁজে বার করতেই হবে। কোথায় যে চলে গেলেন রাজামশাই? হ্যাঁ হ্যাঁ, রাজা মশাইকে ফিরে আসতেই হবে, সত্যি তো, আসতেই হবে। ফিরে আসতেই হবে। হ্যাঁ হ্যাঁ। আজ এতদিন হয়ে গেল এখানে আছি, তোমাদের সঙ্গে দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে। জানো বন্ধু, আমাদের আর একজন বন্ধু আছে। আরেকজন বন্ধু? কে? সে কে? হ্যাঁ গো, আমি এক্ষুনি আনছি তাকে। তুমি দেখলে তোমারও খুব ভালো লাগবে। এই দেখো, এই হলো আমাদের আরেকজন বন্ধু, বুলবুলি। পাখি, পাখি, এ তো সেই পাখিটা যাকে ধরতে প্রাসাদ থেকে আমি বেরিয়েছিলাম। প্রাসাদ মানে? তুমি পাখি ধরবে কেন? না না, কিছু না, কিছু না। ওকে ওকে এক্ষুনি আমার সামনে থেকে নিয়ে যাও। আমি ওর ডাক সহ্য করতে পারছি না, নিয়ে যাও। তোমার ওকে ভালো লাগলো না? একবার তুমি ওকে নাও, দেখো ও তোমারও বন্ধু হয়ে যাবে। না না, ওকে দেখতে ইচ্ছে করছে না। ও এখানে থাকলে আমি থাকতে পারবো না। ওকে এক্ষুনি এখান থেকে বিদায় করো। ঠিক আছে, ঠিক আছে বন্ধু, তুমি যখন চাইছো না, তখন পাখিটাকে আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। না না দাদা, না, ও চলে গেলে যদি আর ফিরে না আসে? ওকে এখন ছেড়ে দে তুই, দেখবি ও ঠিক ফিরে আসবে। যাও যাও, তুমি উড়ে চলে যাও। যদি ওই দুষ্টু রাজাটা পাখিটাকে দেখতে পায়, তাহলে কি হবে দাদা? শুনেছি ও নাকি পাখি সহ্যই করতে পারে না। দুষ্টু রাজা মানে? হ্যাঁ গো বন্ধু, আমাদের দেশের রাজা জানো, সে খুব দুষ্টু। গান, ফুল, পাখি কিছুই তার পছন্দ নয়। শুনেছি তার রাজ্যে নাকি কেউ হাসতেও পারে না।
ও ও তাই বুঝি? সত্যি সত্যি রাজাটা খুব দুষ্টু। তুই চিন্তা করিস না বোন, বুলবুলি দেখবি অন্ধকার হবার আগেই ঠিক ফিরে আসবে। আর কাঁদিস না, কাঁদিস না। এ আমি কি করলাম? একটা বাচ্চা মেয়েকে শুধু শুধু কাঁদালাম। না না না, এটা এটা আমি ঠিক করলাম না, ঠিক করলাম না। আমি আমি কাল সকালেই যাব, পাখিটাকে যেখান থেকে হোক খুঁজে নিয়ে আসবো। ছি ছি ছি, আমি কি করেছি? রাগের বশে আমি কত মানুষকে কষ্ট দিয়েছি। আমার এই ক্ষুদ্র জীবনের পরেও যে কোটি কোটি মানুষের জীবন আছে, তারাও যে মানুষ, তাদেরও যে রাগ, দুঃখ, অভিমান আছে, সেটা সেটা আমি ভুলেই গিয়েছিলাম। এই ছোট্ট শিশু দুটি দেবতুল্য ভগবান, এদের কাছে না এলে আমি আমি জানতেই পারতাম না জীবনের আসল মানেটা কি। আমি 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 দেশের রাজা, দেশের রক্ষাকর্তা, সবার মুখে হাসি ফোটানো আমার কাজ, অথচ সেই আমি সবার হাসি কেড়ে নিয়েছিলাম। আজ আমার চোখ খুলে দিয়েছে ওই ছোট্ট দুটো শিশু। আমি আমি কাল সকালেই সেই পাখির সন্ধানে বেরিয়ে পড়ব। একে, তুমি কোথায় যাচ্ছ? না না, কোথাও না, এমনি ভাবছিলাম একটু চারপাশটা ঘুরে দেখি, যদি পাখিটাকে দেখতে পাই। দেখো না, বাড়িতে কোথাও দাদাকে দেখতে পাচ্ছি না। দাদা যে কোথায় চলে গেল? সে কি, রাম বাড়িতে নেই? এত সকালে কোথায় চলে গেল? আমার মনে হয় কি জানো, দাদা বুলবুলিকেই খুঁজতে বেরিয়েছে। তুমি চিন্তা করো না ভালো বন্ধু, ও ঠিক চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে দেখি দেখি আর একটু অপেক্ষা করে যদি পাখিটা ফিরে আসে তাহলে আমিও নিশ্চিন্ত হই। কোথায় যে গেল বুলবুলিটা? বুলবুলি, এই বুলবুলি, কোথায় গেলি? আয়, ফিরে আয়। ওরে বাবা, আর যে পারছি না, খুব খিদে পেয়েছে, আমার খুব তেষ্টাও পেয়েছে। আরে ওই তো কিছু দূরে অনেক বড় বড় দোকান বাজার দেখা যাচ্ছে। যাই বাবা, ওখানে যাই, ওখানে গেলে নিশ্চয়ই আমায় কিছু খেতে দেবে। বাবা, এত মিষ্টি, এত খাবার কোনোদিন তো চোখেই দেখিনি। ওরে বাবা, কত বড় বড় বাড়ি সব! এ কোন জায়গায় এসে পড়লাম আমি? যাই, একটা মিষ্টি খাই। ও কাকু, কাকু, আমাকে একটা মিষ্টি খেতে দাও না, খুব খিদে পেয়েছে। মিষ্টি দেবে না ছাই দেবে? যা 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 এখান থেকে, ভাগ। মেলা কাজ পড়ে আছে, যা যা যা, এখন বিরক্ত করিস না। তোমার তো এত খাবার রয়েছে, তার মধ্যে একটা মিষ্টি খেতে চাইলাম, তুমি সেটাও দিলে না কাকু। এই, মজা হচ্ছে মজা হচ্ছে? কোথা থেকে এসেছিস? হ্যাঁ, জানিস না জিনিস কিনতে গেলে টাকা লাগে? আগে টাকা দে, তবে মিষ্টি পাবি। টাকা? আমি টাকা কোত্থেকে পাবো কাকু? আমার কাছে তো টাকা নেই। তাহলে মিষ্টিও পাবি না। যা, ভাগ ভাগ এখান থেকে। কি আজব জায়গা রে বাবা, এমন জায়গা তো আগে কখনো দেখিনি। এত খাবার চোখের সামনে থাকা সত্ত্বেও একটা খাবারও খেতে পারবো না। কি জানি বাড়িতে এখন ভালো বন্ধু আর বোন কি করছে? বুলবুলিকেও এখনো খুঁজে পেলাম না, কোথায় যে উড়ে গেছে।
যে করেই হোক বুলবুলি আর রামকে আমায় খুঁজে বের করতেই হবে, আর আমার জন্য আমি কাউকে কাঁদতে দেব না। ভালো বন্ধু, কি হবে গো? দাদাকে খুঁজে পাবো তো? আমার খুব ভয় করছে, যদি বাবা মার মতো দাদাও। না না না, এইসব বলো না, এইসব বলো না, এইসব কিচ্ছু হবে না। রামের কিচ্ছু হবে না, ও যেখানেই থাক ভালো থাকবে। ওকে ওকে আমরা খুঁজে বের করবই। এই এত বড় বাড়িটা কার গো? বাড়ি? বাড়ি কি রে? বল প্রাসাদ, এটা রাজপ্রাসাদ। হ্যাঁ, রাজা মানে সেই দুষ্টু রাজা যে শুধু পাখি ধরে? এই কে রে তুই? কে রে তুই ছেলে? তোর সাহস তো বড় কম নয়, রাজার প্রাসাদের সামনে দাঁড়িয়ে রাজার নামেই বদনাম করছিস। চল চল, তোকে আজ গারদে পূর্ব, চল। কি, আমি তো প্রাসাদের সামনে চলে এলাম, যদি যদি কেউ দেখে নেয়। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! দাদা, দাদা, ভালো বন্ধু, দাদার কথা শুনতে পেলাম। আমাকে আমাকে যদি কেউ চিনে ফেলে, কিন্তু রামকে আমায় বাঁচাতেই হবে। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও এক্ষুনি। মহারাজ, আপনি? এই সবাই শোনো, আমাদের রাজা মশাই ফিরে এসেছেন। রাজা মশাই? রাজা মশাই? হ্যাঁ হ্যাঁ, আমি এই রাজ্যের রাজা। তুমি তাহলে সব সব পাখিদের? হ্যাঁ হ্যাঁ গো বন্ধু, আমার আদেশেই সব পাখিদের ধরে ভিন রাজ্যে ছেড়ে দিয়ে আসা হতো, কিন্তু এখন আমার চোখ খুলে গেছে। এখন আমি সম্পূর্ণ একজন অন্য মানুষ, তাই আজ থেকে আর কোনো পাখিকে ধরে কোথাও পাঠানো হবে না। আর নাচে গানে উৎসবে সব সময় আমার রাজ্য হাসিতে খুশিতে ভরে থাকবে। আর তোমরাও আজ থেকে আমার সঙ্গে এই প্রাসাদেই থাকবে, আমার ছেলে আর মেয়ে হয়ে। কি মজা, বুলবুলি চলে এসেছে। দেখো বন্ধু, বন্ধু দেখো, এই নাও বুলবুলিকে তুমি একবার নাও। দাও দাও, আমার হাতে দাও। জয় মহারাজের জয়! ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের শোনাবো খুব মজার একটা গল্প, একটা চিংড়ির গল্প। সে থাকতো ওই পুকুর ধারের ও পারে। তার ছিল ভীষণ অহংকার। তারপর একদিন ঘটে গেল একটা ঘটনা। কি রে চিংড়ি, তোর খবর কি? এরকম একা একা বসে কি ভাবছিস? ইস ছি, তোমরা যাও, তোমাদের সঙ্গে আমি কথা বলতে চাই না। কেন রে চিংড়ি, আমরা কি এমন করলাম যে এরকম করে আমাদের বলছিস? তোমরা সবাই কিরকম বিচ্ছিরি দেখতে, কালো, পেট মোটা, তোমাদের দেখতে ইচ্ছে করে না আমার। হ্যাঁ, আমরা তো এরকমই দেখতে, তাতে কি হবে? সেই জন্যই তো তোমাদের সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করে না। আমি কত সুন্দর, তোমাদের মতন কালো আর পেট মোটা নই। শুধু সুন্দর হয়ে কি করবি? তোর তো কোনো বন্ধুই নেই, একা একা বসে থাকিস। আমাদের দেখ, আমরা সবাই কি সুন্দর, একসঙ্গে ঘুরে আনন্দ করি, কত গল্প করি। আমার তোমাদের মতন এত কুৎসিত বন্ধুর কোনো দরকার নেই। আমি একাই সুন্দর, ঠিক আছে?
ইস, আমি তো ভাবতেই পারছি না। এত অহংকার ভালো নয় রে চিংড়ি। মনে রাখিস, তুইও কিন্তু আমাদেরই মতন একটা পোকা মাত্র। একদম না, আমি মোটেই পোকা নই। আমি হলাম চিংড়ি মাছ। আমার কত দাম জানো? পোকা হলে তোমরা, আমি হলাম জলের মাছ। শোন বোকা চিংড়ি, জলে থাকলে কেউ মাছ হয়ে যায় না। যে পোকা সে পোকাই থাকে। তখন থেকে খালি বাজি কথাই বলছো। যাও তো, বেশি কথা বলো না, ভালো লাগছে না আমার। একটু দুপুরবেলা খাবার খেয়ে বিশ্রাম নিতে যাব, অমনি তোদের চিৎকারে আমার ঘুমটা গেল ভেঙে। কি তখন থেকে তোরা এত বক বক করছিস বলতো? খুব ভুল হয়ে গেছে মাছ দাদা, কান বলছি, আর এরকম হবে না। বেশ হয়েছে বকুনি খেয়েছো। দেখো না, আমিও একটু পুকুর ধারে এসে বসেছি, আর অমনি আমার কাছে এসে বাজে বাজে কথা বলতে শুরু করে দিল। আর হ্যাঁ চিংড়ি, তুইও বা এখানে কি করছিস শুনি? যা যা, তুই নিজের জায়গায় চলে যা, এখানে এসে ঝামেলা করিস না। মানে এটাই তো আমার জায়গা, আমিও তো এখানেই থাকি। না না, এখন থেকে সব পোকামাকড়দের জন্য আলাদা ভেরি করে দেওয়া হয়েছে। এবার থেকে তোরা সব ওখানেই থাকবি, বুঝলি? খবরদার এই পুকুরের জলে আসবি না। তোদের জন্য আমাদের মাছেদের থাকা দায় হয়ে গেছে। কিরে চিংড়ি, এবার কি বলবি? আর যাই হোক, তবে তোদের সঙ্গে আমি কোনোদিনও মিশবো না, বুঝলি? কি সুন্দর একটা বড় চিংড়ি দেখতে পাচ্ছি। ইস, যদি ধরতে পারি তাহলে আজকের সারা দিনের ভোজনের আয়োজনটা খুব ভালো করেই সেরে ফেলা যাবে। না, কাউকেই তো আশেপাশে দেখতে পাচ্ছি না। অন্য কেউ এসে চিংড়িটাকে নিয়ে যাওয়ার আগেই আমি ওর কাছে চলে যাই। লোভ আমি সামলাতে পারছি না। এই রে, কাক মহাশয় যে, তা আপনি হঠাৎ? তোকে দেখে আমি যে আর থাকতে পারলাম না রে চিংড়ি, তাই আমি চলে এলাম। আর আজ তুই হবি আমার মহাভোজ। এসব কি বলছো তুমি কাক মহাশয়? আমি তোমার থেকে কত ছোট, আমাকে মেরো না এখনই। তাতে কি হয়েছে রে চিংড়ি? ছোট তো কি হয়েছে? ছোট বলেই তো তোকে খেলে কি সুস্বাদু খেতে হবে। আহা, আমার সেটা ভেবেই আমার জিভে জল আসছে। আরে চিংড়ি, তুই এখনই জলে ঝাঁপতে। না না, মাছ কাকা তো জলে যেতে বারণ করে গেলেন। আমি এবার কোথায় যাব? আয় আয়, আমার পেটের ভেতরে আয়। দাঁড়া তো, দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, গেলাম রে, পাটা জ্বলে গেল। কি কেমন লাগলো? কে 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 কথা বলছে? কে কে? এই যে, এইখানে দেখো, তোমার পায়ের কাছে। আমি পিঁপড়ে। পিঁপড়ে, তুই আমাকে কেন কামড়ালি? আহা, কারণ আছে তাই কামড়েছি। কারণটা কি কারণ শুনি? তুমি তো শুধু নোংরা জিনিস খেয়ে বেড়াও। হ্যাঁ, তবে তোর কি হলো? ও সব নোংরা জিনিস খাও, অথচ ভালো করে মুখ পরিষ্কার করো না, দাঁত মাজো না। আর চিংড়ি তো এত সুন্দরী। হ্যাঁ, তবে তোর কি হলো? উফ, এখনো বুঝলে না? তোমার ওই নোংরা মুখে এত সুন্দর চিংড়িকে খেলে তার কোনো স্বাদ পাবে? তোমার তো পুরো ভোজনটাই নষ্ট হয়ে যাবে। ঠিকই
ঠিকই বলেছিস, এইটা তো ভেবে দেখিনি। তাহলে এখন আমি কি করব? কাক, কাক। আগে যাও, ভালো করে দাঁত মুখ পরিষ্কার করে এসো, তারপর চিংড়িকে খাও। তুই একদম ঠিক বলেছিস, আমি এক্ষুনি যাচ্ছি। কাক, কাক, কাক। এবার আমি কি করব? কাক যে এবারে এসে আমায় খেয়ে ফেলবে, আর জলে গেলে মাছ আমাকে তাড়া করবে। এবার আমি কি করি? আহা আহা, চিংড়ি এত ভয় পাস না, দেখ না এবার কি হয়। খবরদার, আমার কাছে আসবি না। তোর এই নোংরা মুখ আমার কাছে আনবি না। কিন্তু মুখ না ধুলে আমি যে চিংড়ি খেতে পারবো না। সেসব আমি জানি না। ওই নোংরা মুখ আমার গায়ে লাগাবি না। তাহলে আমি এখন কি করব? আগে কুমোরের কাছ থেকে জলের ভাঁড় নিয়ে আয়, তারপর ওই ভাঁড়ে করে জল তোল, বুঝলি? বেশ, আমি এক্ষুনি কুমোরের কাছ থেকে জলের ভাঁড় আনছি। কা, কা, কা। ধুর, ভালো লাগে না। এই দুপুরবেলা কোথায় পাবো কুমোরের সন্ধান? ওই তো দেখা যাচ্ছে। যাই, জলের ভাঁড় নিয়ে আসি। ও কুমোর ভাই, বাড়ি আছো? কেড়ে এই ভর দুপুর বেলায় জ্বালাতে এলি? কা, কা। আমি গো আমি। আমাকে একটু উপকার করো না ভাই। আমার একটা ভাঁড় চাই। ভাঁড়ে করে জল নিয়ে মুখ ধুয়ে চিংড়ি ভোজনে যাই। কা, কা, কা। বাহ, বাহ, বাহ। কি সুন্দর একটা বড় চিংড়ি দেখতে পাচ্ছি। ইস, যদি ধরতে পারি তাহলে আজকের সারা দিনের ভোজনের আয়োজনটা খুব ভালো করেই সেরে ফেলা যাবে। কা, কা। তুমি তো শুধু নোংরা জিনিস খেয়ে বেড়াও। হ্যাঁ, তবে তোর কি হলো? ও সব নোংরা জিনিস খাও, অথচ ভালো করে মুখ পরিষ্কার করো না, দাঁত মাজো না। আর চিংড়ি তো এত সুন্দরী। হ্যাঁ, তবে তোর কি হলো? উফ, এখনো বুঝলে না? তোমার ওই নোংরা মুখে এত সুন্দর চিংড়িকে খেলে তার কোনো স্বাদ পাবে? তোমার তো পুরো ভোজনটাই নষ্ট হয়ে যাবে। ঠিকই বলেছিস, এইটা তো ভেবে দেখিনি। তাহলে এখন আমি কি করব? কাক, কাক। আগে যাও, ভালো করে দাঁত মুখ পরিষ্কার করে এসো, তারপর চিংড়িকে খাও। তুই একদম ঠিক বলেছিস, আমি এক্ষুনি যাচ্ছি। কা, কা, কা। না না, এখন ওসব হবে না। যা ছিল মাটি সবটাই তার হয়েছে থালা গ্লাস বাটি। আগে নিয়ে এসো মাটি, তারপর কথা হবে বাকি। বেশ, তবে যাই নিয়ে আসি মাটি, তবেই আমি মুখ ধুয়ে চিংড়ির স্বাদ পাবো খাঁটি। হ্যাঁ, আগে গিয়ে মাটি নিয়ে আয়, তারপর ভাঁড় বানিয়ে দেবো। কা, কা, কা। এই তো চারিদিকে কত মাটি। যাই গিয়ে মাটি নিয়ে আসি। আরে আরে, এ তুই কি করছিস রে কাক? আমি মাটি তুলছি। মাটি তুলে কি করবি? মাটি দিয়ে ভাঁড় গড়ে, ভাঁড় দিয়ে জল তুলে, সেই জলে মুখ ধুয়ে পেট ভরে চিংড়ি খাবো। ও তাই বল। তাই এইভাবে মাটি নিলে তোর তো মাটি তুলতেই সারা বছর লেগে যাবে। বাকি কাজ করবি কখন? তাহলে কি করব?
কামার বাড়ি যা, ওখানে গিয়ে কোদাল নিয়ে আয়, কোদাল দিয়ে মাটি তুলে নিয়ে যা, তবে তো তোর কাজ তাড়াতাড়ি হবে। ভালো বুদ্ধি দিয়েছো বাটি ভাই, আমি এক্ষুনি যাই কামার বাড়ি নিয়ে আসি কোদাল। কা 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 ওই তো একটা কামারশালা দেখতে পাচ্ছি, যাই গিয়ে কোদাল নিয়ে আসি। কামার দাদা বাড়ি আছো? ও কামার দাদা বাড়ি আছো? এই কে রে, এই সময় এসে বিরক্ত করছিস? আরে আমি গো আমি, শ্রী চতুর কাক মহাশয়। তা এই সময়ে আমার বাড়িতে কি মনে করে এলি? যদি একটা কোদাল দাও খুব ভালো হয় কামার দাদা। কোদাল? কি করবি তুই কোদাল দিয়ে? কোদাল দিয়ে মাটি খুঁড়ি, সেই মাটিতে গড়ি ভাঁড়, সেই ভাঁড়েতে তুলি জল, জলেতে মুখ ধুই, মুখ ধুয়ে খাই পেট ভরে চিংড়ি। কা 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 বাহ বাহ বাহ, কি সুন্দর একটা বড় চিংড়ি দেখতে পাচ্ছি। ইস, যদি ধরতে পারি তাহলে আজকের সারা দিনের ভোজনের আয়োজনটা খুব ভালো করেই সেরে ফেলা যাবে। কা কা তুমি তো শুধু নোংরা জিনিস খেয়ে বেড়াও। হ্যাঁ দাদা, তোর কি হলো? ও সব নোংরা জিনিস খাও, অথচ ভালো করে মুখ পরিষ্কার করো না, দাঁত মাজো না। আর চিংড়ি তো এত সুন্দরী। হ্যাঁ দাদা, তোর কি হলো? উফ, এখনো বুঝলে না? তোমার ওই নোংরা মুখে এত সুন্দর চিংড়িকে খেলে তার কোনো স্বাদ পাবে? তোমার তো পুরো ভোজনটাই নষ্ট হয়ে যাবে। ঠিকই বলেছিস, এইটা তো ভেবে দেখিনি। তাহলে এখন আমি কি করব? আগে যাও, ভালো করে দাঁত মুখ পরিষ্কার করে এসো, তারপর চিংড়িকে খাও। তুই একদম ঠিক বলেছিস, আমি এক্ষুনি যাচ্ছি। কা 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 ওই নোংরা মুখ আমার গায়ে লাগাবি না। তাহলে আমি এখন কি করব? আগে কুমোরের কাছ থেকে জলের ভাঁড় নিয়ে আয়, তারপর ওই ভাঁড়ে করে জল তোল, বুঝলি? বেশ, আমাকে একটু উপকার করো না ভাই, আমার একটা ভাঁড় চাই। না না, এখন ওসব হবে না। যা ছিল মাটি সবটাই তার হয়েছে থালা গ্লাস বাটি। আগে নিয়ে এসো মাটি, তারপর কথা হবে বাকি। বেশ। আরে আরে, এ তুই কি করছিস রে কাক? আমি মাটি তুলছি। তাই এইভাবে মাটি নিলে তোর তো মাটি তুলতেই সারা বছর লেগে যাবে, বাকি কাজ করবি কখন? তাহলে কি করব? কামার বাড়ি যা, ওখানে গিয়ে কোদাল নিয়ে আয়, কোদাল দিয়ে মাটি তুলে নিয়ে যা, তবে তো তোর কাজ তাড়াতাড়ি হবে। ভালো বুদ্ধি দিয়েছো বাটি ভাই। কিন্তু আমার কাছে যে নাই আগুন, আগুন ছাড়া কোদাল বানাই কি দিয়ে? আগুন নাই? তাহলে এখন উপায়? তুই যদি আনতে পারিস আগুন, তাহলে ওটা একটা কিছু হয় উপায়। আমি আনবো আগুন। কেন পারবি না? হ্যাঁ পারবো বইকি, তবে যাই নিয়ে আসি আগুন। কা 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 না, আমার বোধহয় আর চিংড়ির স্বাদ পূরণ হলো না। আরে আমি তো গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, তাহলে গ্রামের কারুর বাড়ি থেকেই তো আমি আগুন নিয়ে যেতে পারি। কা 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 কে আছেন বাড়িতে? একটু বেরিয়ে আসবেন, আমার যে খুব দরকার। ও বাপরে বাপরে বাপ, সবে একটু দু চোখের পাতায় এক করেছি। আর অমনি কে রে এসে আমার কাঁচা ঘুমটা ভাঙালি?
আমি গো কর্তা মশাই, রাগ করো না, আমার খুব বিপদ। ও বাবা, এই সময় কাক বাবাজি, কি ব্যাপার, কি হলো তোমার? কা, কা, আমাকে আমাকে একটু আগুন দিতে পারো? আগুন? আগুন দিয়ে কি করবি তুই? আগুন পেলে কোদাল বানাই, তা দিয়ে মাটি খুঁড়ি, সেই মাটিতে ভাঁড় গড়ি, সেই ভাঁড়িতে জল তুলে মুখ ধুয়ে চিংড়ি ভোজন করি। আমার বাড়িতে যে কাঠ নাই, কাঠ ছাড়া আগুন জ্বালাই কিভাবে? তাহলে এবার কি হবে? নিয়ে আয় কাঠ, পেয়ে যাবি আগুন। ঠিক আছে, আমি কাঠ নিয়ে এক্ষুনি আসছি। কা, কা, কা। এই তো এত কাঠ, এইগুলো নিয়ে গেলেই আগুন পেয়ে যাবো। আরে কি করছিস তুই কাক? কাঠ নিয়ে যাচ্ছি, আগুন পাবো, সেই আগুনে কোদাল হবে, সেই কোদালে মাটি খুঁড়ে ভাঁড় হবে, সেই ভাঁড়েতে জল নিয়ে মুখ ধুয়ে চিংড়ি খাবো। কিন্তু আমি তো আগুনের জন্য নই, আমাকে দিয়ে শুধু জিনিসপত্র বানানো হয়, খাট, আলমারি, এইসব। আগুনের জন্য কাঠ পেতে হলে তোকে বনের ভেতরে যেতে হবে, সেখানে আছে অনেক জ্বালানি কাঠ, সেই কাঠে আগুন জ্বলবে। বেশ, তবে যাই। কা, কা, কা। কোন গাছের কাঠ যে নেব ঠিক করতে পারছি না। যাই, ওই সামনের যে গাছটা আছে সেই ডালটা বরং নিয়ে আসি। ইরে কাক, এখানে কি করছিস? কাঠ দিয়ে আগুন ধরাই, তাতে কোদাল বানাই, কোদালে মাটি খুঁড়ে ভাঁড় গড়ি, তাতে জল তুলে মুখ ধুয়ে পেট ভরে চিংড়ি খাই। আগুন জ্বালাতে হলে মাটিতে যে শুকনো ডালগুলো পড়ে আছে সেগুলো নিয়ে যা, সবাই ওগুলোই নিয়ে যা। ঠিক আছে, তবে তবে আমি ওই ডালগুলোই নিয়ে যাচ্ছি। কা, কা। ও কর্তা মশাই, আসুন আসুন, দেখুন আমি কাঠ এনেছি। ও, এসেছিস, দে। এই নে তোর আগুন, কিন্তু তুই নিবি কি করে? আমার মুখে দিয়ে দাও, চিংড়ি খাওয়ার জন্য আমি সব করতে পারি। কা, কা। কি আনন্দ আকাশে বাতাসে, চিংড়ি ভাজার গন্ধ নাকে ভেসে আসে। কা, 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 কা। এবার আমার আর রক্ষে নেই, আমার এত সুন্দর রূপ আর কেউ দেখতে পাবে না। ওই মোটা কালো কাকের পেটে শেষে আমাকে ভোজন হয়ে যেতে হবে। তুই এই নাকি কান্না একটু থামা না। তুই আর কি বুঝবি আমার কষ্ট। এখনো যখন কাক এলো না, আর মনে হয় ও আসবে না। ওই তো কাক উড়ে আসছে, আর আমাকে কেউ বাঁচাতে পারবে না গো। কা, কা, কা। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়। কা, 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 কা।
চিংড়ি, যারা বেশি লোভ করে তাদের এই অবস্থাই হয়। হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। বেশি লোভও যেমন ভালো নয়, তেমনি বেশি অহংকারও ভালো নয়। আমি খুব ভুল করেছি তোমাদের অপমান করে। আজ থেকে তুমি আমার সত্যিকারের বন্ধু। তুই সত্যি বলেছিস চিংড়ি, আমরা তোর বন্ধু। শোনো সবাই, আজ থেকে আমাদের নতুন বন্ধু হলো চিংড়ি। এরপর আর কোনোদিন পিঁপড়ে আর চিংড়ির মধ্যে ঝগড়া হয়নি।